হাই বন্ধুরা, এই যে স্বয়ং ভগবান শাঁখ বাজিয়েছিল আর এখন আমি মহিলাদের জন্য বাজাচ্ছি। আমি কোনো ফেক না, কোনো না, দেখি পারি কি না। এবারে এটা বাজাবো। আচ্ছা, এই শাঁখটা এটার মতো জোরে আওয়াজ হবে না, কিন্তু এটার বেশি আওয়াজটা জোরে, কিন্তু বাজানো আওয়াজ হবে। দেখুন, এরকম করে বাজায় না, এরকম করে বাজায়। এটা আছে না, এটা এই হাওয়াটা বেরোচ্ছে এখানটা দিয়ে, দাঁড়া। এরপরে এইটা ছোট্ট, আর এটা বাজে না। এই যে এটা জল শঙ্খ, এটাকে নিয়েই এরকম করতে হয়। তো বন্ধুরা, আমি 4টে শঙ্খ বাজিয়ে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সাউন্ড আসতে, এটা সাউন্ড আসতে, আর এটার সাউন্ড হচ্ছে জোরে। আর আরেকটা যেটা আছে ওটা কম জোর, এটা হচ্ছে জোরে সব থেকে, এটা আসতে। তো যাই হোক, এটা বাজানো একটুখানি কষ্টকর ব্যাপার আছে। এই যে কাঁটাগুলো ঠোঁটের মধ্যে লাগছে, এই যে কাঁটাগুলো, এই যে এইসবগুলো কাঁটাগুলো আছে না, এগুলো ঠোঁটের মধ্যে লাগছে। এরকম করে ধরাটাও মুশকিল, এরকমভাবে ধরাটাও মুশকিল। এটা টেবিলে এরকম সাজিয়ে রাখার জন্য, আমার ঘরে সাজানোই আছে, এরকম সাজানোর জন্য এটা আমি কিনে নিয়ে এসেছিলাম। আমার কাছে কথা হলো, শাঁখ বাজানোটা কোনো ব্যাপার নয়। ওই যে কাণ্ডটা ঘটেছে ওটার জন্য শাঁখ বাজিয়ে যে প্রতিবাদ করতে হবে তার কোনো মানে নেই। কারণ শাঁখ বাজালেই যদি প্রতিবাদ হয়ে যেত, তাহলে করোনার সময় অন্তত যারা থালা বাজিয়েছে, ঘন্টি বাজিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, তাহলে তো ওতেতে করোনা চলে যেত, তাই না? এগুলোতে কোনো প্রতিবাদ না। মেয়েদেরকে প্রতিবাদ করতে গেলে মেয়েদেরকে নিজে সেরকমভাবে কঠোর হতে হবে, নিজেদের অস্ত্র নিজেরা হাতে তুলে নিতে হবে। কেউ তোমাকে আজে বাজে কথা বলবে, তুমি তার প্রতিবাদ করো। আর একাধিক লোক হলে সেগুলো তো একটা মেয়ের পক্ষে ওগুলো করা সম্ভব নয়। তার জন্য তো পুলিশ প্রশাসনকেই দেখতে হবে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে, কোনো বাবা মায়ের কোল খালি না হয়। তো এরকম যেন আমাদের দেশে আমরা এইসবের জন্য আমরা কাম্য নই। আর যারা দোষী, যারা একান্ত দোষী, তাদেরকে সিবিআই খুঁজুক, ধরুক, আর পুরো ফাঁসির দড়িতে ঝোলাক। নমস্কার, টাটা, বাই বাই।